আগামী 18 মাসের মধ্যে যাতে বাংলাদেশের নির্বাচন হতে পারে সেজন্য যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। শেখ হাসিনা সরকারের পতনের পরবর্তী পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে মূল সংস্কারগুলো করতে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক বিরল সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন সেনাপ্রধান। গেল আগস্টের শুরুতে হাসিনার বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে কোনো বাধা দেননি জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনী। এর জেরেই ভাগ্য নির্ধারিত হয়ে যায় হাসিনার। 15 বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগ করে ভারতে পালাতে বাধ্য হন। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের হাল ধরেছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। 17 কোটির মানুষের দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ, পুলিশ ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আর মূল সংস্কারগুলো সম্পন্ন করতে সাহায্য করার জন্য যাই হোক না কেন অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার রাজধানী ঢাকায় নিজ কার্যালয়ে রয়টার্সকে দেয়া বিরল সাক্ষাৎকারে তিনি বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারে পূর্ণ সমর্থন রয়েছে তার। একই সঙ্গে সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখার কথা জানান জেনারেল ওয়াকার। সংস্কারের পর 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণ করা উচিত বলেও মন্তব্য করেন সেনাপ্রধান। গণঅভ্যুত্থানের কেন্দ্রবিন্দু ঢাকায় শান্তি ফিরে এলেও এখনও সঠিকভাবে কার্যকর হয়নি বেসরকারি প্রশাসনের কিছু অংশ। দেশব্যাপী আইনশৃঙ্খলায় দায়িত্ব পালনের জন্য পদক্ষেপ নিয়েছে সেনাবাহিনী। নিবির আমিন, নিউজ 24।